আপনারা সবাইকে নমস্কার। সুমি ফ্যামিলি ব্লগসে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? ওই যে শুরু হয়ে গেছে আমার দিনটা। সকালবেলা উঠে পুজো দিয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। গিয়ে একটু শাইনির জন্য টিফিন বানিয়েছি, একটু ডাল ভাত বানিয়েছি। ওই যে শাইনি দাঁড়িয়ে রয়েছে স্কুলে যাবে বলে ড্রেস পরে, চুল বাঁধবো বলে। ও নিজের কাজটা নিজেই করতে পারে, চুলটা একদমই নিজে নিজে বাঁধতে পারে না। তার জন্য যখন সব কাজ শেষ হয়ে যায় চুলটা আমি বেঁধে দিই। তার স্কুলে যাওয়ার সময় ওই কাজটাই আমার, বাকি সব কাজ ও নিজে নিজেই করতে পারে। চলে যাচ্ছে তারা বাবা মেয়ে স্কুলে। একটু ভাত খাইয়ে দিয়েছি আর একটু সঙ্গে একটু টিফিন দিয়ে দিই, নাহলে দেখা যায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, প্রায় 4টা বাজে যায়। শুরু হয়ে গেছে আমার দ্বিতীয় পর্ব। সানভি উঠে গেছে ঘুম থেকে, ওকে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠাই, নাহলে দেখা যায় কি শাইনিকে একদমই পড়তে দেয় না। ওর বই নিয়ে চলে যায়, ওর পেন্সিল নিয়ে চলে যায়। তার মধ্যে মনে করি না হয় বাবা থাক ঘুমে। উঠার পরে আমি একটু একটু নিজে নিজেই পড়াবো, ওনাকে ওকে অনেক ডিস্টার্ব দিয়ে দেয়। ও চলে যাচ্ছে ব্রাশ করতে, বলেছে মোনা তুমি যাও, তোমার জন্য আমি একটু কিছু স্পেশাল খাবার বানাই। আজ ওর জন্য ব্রেড টোস্ট বানাই। হয়ে গেছে সানভীর ব্রেড টোস্ট বানানো, দিয়ে দিই ওকে। ও দেখি ব্রেড টোস্টটা দিলে নিজে নিজেই খেতে পারে। ও একটু করে খেতে থাক। চলে যাব এখন আমার জন্য একটু পরোটা বানাতে। কালকে একটু মিষ্টি এনেছিল, ওটাই ফ্রিজে ছিল। মনে করছি একটু পরোটা দিয়ে আর মিষ্টি দিয়ে একটু চা দিয়ে খাবো। আমি সকাল 9টার পরেই চাটা খাই, এর আগে আর সময়ই পাই না চাটা খাওয়ার। ওই যে আমি ওর ঠাকুমাকে দিয়ে দিয়েছি আর আমি খাচ্ছি। শুরু হয়ে গেছে আমার দুপুরে রান্না বাড়া। দুপুরে ওই যে ট্যাংরা মাছ ছিল, সঙ্গে ছোটো ছোটো অনেক ধরনের মাছ ছিল, সবগুলোর নামটা আমি জানি না। বানাবো একটু ছোটো মাছ দিয়ে মাছের ঝাল। তার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। এই শিলনোড়াটা অনেক পুরনো, কিন্তু অনেক ভালো। পুরনো জিনিস তো এমনিই ভালো থাকে, তাই না? ওই যে যখনই আমাদের ঘরে মাছের ঝাল রান্না করা হয় তখন ওই শিলনোড়াটা বের করে একটু শস্য বাটিয়ে নিই। শস্য বাটা দিয়ে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, একদম মাখা মাখা করে। হয়ে গেছে আমার শিলনোড়া দিয়ে শস্য বাটা করা, দিয়ে বাকি সব পেঁয়াজ বাটা ওগুলো সবই আমি মিক্সিতেই বেটেছি, শুধু শস্য বাটাটা আমি শিলনোড়াতেই বেটেছি। ওটার মাঝে খেতে অনেক ভালো লাগে। হয়ে গেছে আমার মাছ ভাজা করা। এখন দিয়ে দেবো তেল, একটু জিরা ফোড়ন, আর তারপরে যা মশলাপাতি আছে সবগুলো দিয়ে দেবো। আমি যখনই রান্না করি দেখি, আমি যখন শিলনোড়াতে বেটে কিছু রান্না করি এটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু মিক্সিতে যখন বেটে রান্না করি একটু কম ভালো লাগে। কিন্তু সবসময় তো আর বাটা সম্ভব হয়ে ওঠে না। যখন একটু বেশি করে সময় পাই তখন আমি শিলনোড়া দিয়ে বাটার চেষ্টা করি। যেমন মাংস যখন রান্না করি তখন একটু আমি আদা রসুনটা, দারচিনিটা ওগুলো আমি মিক্সিতে না বেটে আমি শিলনোড়াতে বাটার চেষ্টা করি, তখন দেখি রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে ওঠে, অনেক ভালো লাগে। বাটি ওই যে রান্না করতে সানভি এসে গেছে রান্নাঘরে একটু জল খেতে। হয়ে গেছে আমার রান্না বাড়া শেষ। যদি আমার ব্লগটা ভালো লাগে তো একটু লাইক করে দিও।